আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা ডেজার্ট আইটেম শেয়ার করব, সেটা হচ্ছে পায়েস। কিন্তু এখানে থাকবে গাজর, তারপরে হচ্ছে কিছু বাদাম, এবং এটা হচ্ছে সম্পূর্ণ নিজেদের রেসিপি। তো আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। কিন্তু এখানে কোনো চিনি থাকবে না, এখানে থাকবে গুড়। প্রথমে হচ্ছে যেভাবে আমাদের চালগুলো নিয়ে ব্লেন্ডার করে নিতে হবে, এর মধ্যে সব কিছু দিয়ে উপকরণ একে একে সবগুলো দিয়ে দিতে হবে। বাদাম, এগুলো সব কিছু দিয়ে দেওয়া হলে ব্লেন্ড করে নিতে হবে। সম্পূর্ণ ব্লেন্ড করতে হবে না, একটু হাফ ব্লেন্ড করতে হবে, একটু দানা দানা যেন থাকে। এই যে হাত দিয়ে দেখায় দেওয়া হচ্ছে। এরপরে একটা প্যানে গাজরটা প্রথমে একটু সিদ্ধ করে নিতে হবে দুধ দিয়ে। আগের পাত্রটা একটু বড় ছিল জন্য আমরা পাত্রটা চেঞ্জ করে নিছি। এখানে হচ্ছে আগের মতোই শুধু গাজর দুধ দিয়ে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। এটা অনেকক্ষণ ধরে জাল দিয়ে দুধটা একটু ঘন করে নিতে হবে এবং সব সময় নাড়তে হবে কন্টিনিউয়াসলি। তারপর আস্তে আস্তে কিছু মশলা এগুলো অ্যাড করতে হবে। অনেকক্ষণ ধরে নাড়ার পরে যখন দুধটা ঘন হয়ে আসবে, তারপরে এর মধ্যে একটু গুঁড়া দুধ দিয়ে আবার একটু নাড়তে হবে। এখন যেই চালটা আমরা ব্লেন্ড করে রাখছিলাম, সেই চালগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে আবার নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এটা অনেক ঘন হয়ে আসবে, তারপরে এর মধ্যে পরিমাণ মতো গুড় দিয়ে দিতে হবে। যারা যেভাবে খায়, আমরা চিনি খাই না বলে আমরা গুড় দিয়ে এই পায়েসটা করেছি। এভাবে নাড়তে নাড়তে পায়েসটা হয়ে গেছে। এখন আমরা তুলে আমরা টেস্ট করব যে কেমন হয়েছে। আমি খাইছি, অনেক মজা হয়েছে। আপনারা যদি ট্রাই করতে চান তাহলে আপনারাও বানিয়ে খাই ফেলেন তাড়াতাড়ি। চামচ